আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকালে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কবিরাজকে কাজ দেওয়ার সময় কবিরাজ সুন্দর সুন্দর মিষ্টি কথা বলে, কিন্তু কাজ নেওয়ার পরে কবিরাজের আর দেখা পাওয়া যায় না, সে ধরাছোঁয়ার সম্পূর্ণ বাহিরে। এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা যখন কবিরাজের কাছে যাই তখন কিন্তু তারা আমাদেরকে অতি সযত্নে আমাদের সাথে কথা বলে, এমনভাবে কথা বলে যেন তারা আমার মায়ের পেটের ভাই। এমনভাবে কথা বলে যেন সে আমাকে জনম জনম ধরে চিনে, তার সাথে আমার পরিচয় আছে। এমনভাবে সে আমার সাথে কথা বলার চেষ্টা করে যে আমি একটা বিপদে পড়ে গেছি, সে আমাকে সাহায্য করবে, কিন্তু টাকা ছাড়া করবে না। প্রিয় ভাই, বর্তমান সময়ে তদবির ব্যবসা নিয়ে চলতেছে রমরমা, কারণ সবাই তদবির নিয়ে ব্যবসা করতেছে। তো যদিও বাংলাদেশের মধ্যে যদি 100 জন কবিরাজ থাকে, তার মধ্যে 999 জন হচ্ছে ভুয়া। কারণ বিগত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, বই কিনেই নিজেকে নিজে তদবির কারক দাবি করতেছে, বই কিনেই নিজেকে নিজে কবিরাজ বা সুফি সাধক দাবি করতেছে, কেউ বা আবার মেডিসিন দিয়ে ভণ্ডামি করতেছে। এই বিষয়গুলো আগেই বলা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। তো দেখবেন, যারা তদবিরের শুরুতে কাজের আগে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে, সে আপনাকে রিটার্ন কল করছে, সে ভণ্ড। আপনি তার সাথে কথা বলতেছেন, সে আপনার সাথে মিষ্টি ভাষায় কথা বলছে, আপনাকে অধিক বুঝাচ্ছে, সেও ভণ্ড। কারণ সে আপনাকে তার ফাঁদে ফেলানোর জন্য একজন বিকাশ প্রতারক চক্র, যেমন ঠিক তদবির লাইনে যারা ভণ্ডামি করে তারাও ঠিক বিকাশ প্রতারক যারা, ওদের মতো করেই কিন্তু তারা কথা বলে, আপনাকে তাদের জালে ফাঁসানোর চেষ্টা করে। বিভিন্ন মাধ্যম, বিভিন্ন কায়দায় তারা কথা বলার চেষ্টা করে এবং আপনাকেও বোঝানোর চেষ্টা করে যে দুনিয়াতে মনে হয় সেই সবচাইতে বড় একজন কবিরাজ। তো এই জন্য এটাই হচ্ছে একটা সতর্কবার্তা যে দেখবেন, যে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে, মনে হবে এমন যে সে আপনাকে 1000 বছর ধরে চিনে, জনম জনম ধরে চিনে। যে মহিলা তাকে বলতেছে মা, যে মেয়ে তাকে বলতেছে বোন, যে ছেলে তাকে বলতেছে আঙ্কেল বা ভাইয়া, বা যে কোনো একটা কিছু বলে সম্বোধন করছে, অর্থাৎ একাধিক সম্মানের জায়গায় রেখেছে। তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে এই ধরনের সিচুয়েশনে যখন পড়বেন তখন বুঝে নেবেন যে সে বাটপার। আর আমাদের কিছু ক্লায়েন্ট আমাদেরকে বলে যে হুজুর, আপনারা আমাদেরকে ফাত্তাই দেন না, আপনাদের কাছে কোনো রেসপন্স আমাদের নেই। আমি আমাদের রুগীদেরকে বলি যে ভাই, আমার সাথে কথা বলার জন্য যে টাইম আমি দিয়েছি, সকাল 10টা থেকে দুপুর 1টা, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা, যদি আমি 24টা ঘন্টা আমার মোবাইলটা খোলা রাখি, আমি কাড়ি কাড়ি টাকা ইনশাল্লাহ আমি কামাই করতে পারি। তো অনেকেই বলে যে অন্য অন্য কবিরাজরা আমাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলে, আপনি কেন বলছেন না? আমি আমার মতো করেই কথা বলি। যার তদবির আমার কাছে আসার প্রয়োজন, যেই কাজ আমার দ্বারা হবে, আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ, আমার যেই রুগীদের কাজ আমার দ্বারা হবে, ওই রুগীদেরকে আপনি আমার কাছে পাঠায়েন, যেন তারাও বেইজ্জতি না হয়, অসম্মান না হয়, আমিও যেন অপদস্থ অসম্মানে যেন না হতে হয়। আপনি আমাকে ওইভাবে সাহায্য করবেন, সবসময় এটাই দোয়া করি যে এমন রুগী যেন আমার কাছে আসে, যেন রুগীদের কাজগুলো হয়ে যায়। কারণ কোনো একটা রুগী যদি আমার কাছ থেকে ফেরত চলে যেতে হয়, নিজের কাছেও খারাপ, একজন রুগী যে সেও খুব খারাপ ভাববে। সেই জন্য আমি শুরু থেকে কোনো রুগীকে আমি আসলে ছাড় দিয়ে কথা বলি না। যার যেই সমস্যা, তার সমস্যা অনুযায়ী তার সাথে কথা বলার চেষ্টা করি। যেই দোষ করছে তার সাথে তার দোষ নিয়ে কথা বলতেছি। অনেকে দেখা যায় বিভিন্ন জায়গায় কবিরাজের সাথে কথা বলতে গিয়ে তার নিজের দোষের কথা বললেও বলে যে না, আপনি রাইট আছেন।
আপনার দোষ যেটা করছেন এটা তো দোষের কাতারেই পড়ে না, মনে হয় যেন সে মাসুম, কবিরাজ তাকে মাসুম বানিয়ে দিচ্ছে। তো কবিরাজরা আসলেই তাদের কথার জালে তাদেরকে ফাঁদে ফেলে দেয়। এক কথাই বললাম যে একজন বিকাশ প্রতারক চক্র যেইভাবে ফাঁদে ফেলে বা ফাঁদে ফেলার চেষ্টা করে বিভিন্ন কায়দা কৌশল করে, ঠিক একজন ভণ্ড প্রতারকও কিন্তু আপনাকে ওইভাবে ফাঁদে ফেলার চেষ্টা করে। আপনার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছে তো আপনাকে রিটার্ন সে কল করবে, আপনি তাকে টাকা পাঠাবেন বলছেন তো আপনাকে কল দিয়ে জিজ্ঞাসা করবে যে আপনি টাকা পাঠাইছিলেন কিনা, কখন টাকা পাঠাচ্ছেন, আপনার টাকার জন্য সে বসে আছে, সামান কেনার জন্য বসে আছে, বাজারে বসে আছে, ইত্যাদি ইত্যাদি কথা আপনাদেরকে বলে ডাইভার্ট করার চেষ্টা করবে। আশা করছি আজকের কথাগুলো যদি আপনারা বুঝেন, মানেন, তাহলে ইনশাল্লাহ কখনও আপনারা প্রতারিত হবেন না, কোনো ভণ্ডর কাছে আপনারা যাবেন না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমার জন্য দোয়া করবেন, সর্বাবস্থায় যেন আমি নিজেকে নিয়োজিত রাখতে পারি আপনাদের সেবায় ইনশাআল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।